যে সকল ফ্রেশার নার্সিং ক্যান্ডিডেট প্রাইভেট হসপিটালে সিভি জমা দিয়েছ এবং ইন্টারভিউর ডাক এসেছে, ইন্টারভিউতে কী কী কোশ্চিন করতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো শেয়ার করব যেগুলো ফ্রেশার নার্সিং ক্যান্ডিডেটদের প্রশ্ন করেই থাকে। এই কোশ্চেনগুলো যদি তুমি পড়ে যাও তাহলে অবশ্যই তোমার ইন্টারভিউটা ভালো হবে। তো চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা ভাইটাল সায়েন্স পড়ব। এই ভাইটাল সায়েন্স থেকে কী কী কোশ্চেন করতে পারে, যেহেতু ফ্রেশার তাই ভাইটাল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো ভাইটাল সায়েন্স কি। ভাইটাল সায়েন্স আর মেজারমেন্ট অফ এ বডিজ মোস্ট বেসিক ফাংশন। ঠিক আছে, বলেছে ভাইটাল সায়েন্সটা একটা বডির একটা ফাংশন বলা চলে। ঠিক আছে, যার দ্বারা মেজারমেন্ট হয়। মেজারমেন্ট বলতে এই ভাইটাল সায়েন্স থেকে আমরা বুঝতে পারবো কোন অর্গানটা কি হয়েছে। যেমন এখানে বলেছে 4 মেইন ভাইটাল সায়েন্স। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার থেকে আমরা বুঝতে পারবো তাপমাত্রা। ঠিক আছে, তারপরে হচ্ছে পালস, রেসপিরেশন, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার। এখানে বলেছে 5th ভাইটাল সায়েন্স, যেটা আমরা জানি পেইন, ব্যথা। ঠিক আছে, তো ভাইটাল সায়েন্স থেকে যে পয়েন্টগুলো আমরা পেলাম, টেম্পারেচার, পালস, রেসপিরেটেড, ব্লাড প্রেশার, এগুলোর উপরেও কোশ্চেন করতে পারে। ঠিক আছে, আর কোশ্চেন করে অ্যাজ এ ফ্রেশার নার্স হিসাবে। ভাইটাল সায়েন্স আমরা জানলাম, এবার ভাইটাল সায়েন্সের অর্গানগুলো জানতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। ভাইটাল অর্গান, আমাদের শরীরের মধ্যে যে ভাইটাল অর্গানগুলো আছে সেটা জানতে হবে। ভাইটাল অর্গানের মধ্যে হার্ট, ঠিক আছে, লাংস, ব্লাড ভেসেল অ্যান্ড ব্রেন। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যে ভাইটাল সায়েন্সের ফার্স্ট যে পয়েন্টটা আমরা, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে অ্যামাউন্ট অফ হিট মেনটেন বাই বডি অর ডিফারেন্স বিটুইন হিট প্রোডাকশন অ্যান্ড হিট লস, ইটস কল বডি টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে বডির মধ্যে যে পরিমাণে হিট তৈরি হয় এবং হিট লস হয়। ঠিক আছে, বডির মধ্যে যে পরিমাণে হিট তৈরি হয় এবং হিট লস হয়, এটাকে বলে টেম্পারেচার। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে বলছে অ্যামাউন্ট অফ হিট মেনটেন বাই বডি, যে পরিমাণে আমাদের বডির টেম্পারেচার থাকার দরকার তার থেকে বেশি হলে সেটাকে আমরা বলবো টেম্পারেচার, সেটা ফিভারের মধ্যে পড়ে যাচ্ছে। এবং যে পরিমাণে থাকার দরকার তার থেকে কম হলে সেটা আমরা বলবো যে আমাদের বডির টেম্পারেচারটা অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো মেনটেন রাখার জন্য টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে কোর বডি টেম্পারেচার। কোর বডি টেম্পারেচার কাকে বলে? টেম্পারেচার অফ ব্লাড অ্যান্ড বডি টিস্যু। আমরা যে টেম্পারেচার মেজারমেন্ট করি সেটা হচ্ছে আমরা স্কিন থেকে, মাউথ থেকে, ঠিক আছে, রেকটাল থেকে। কিন্তু এখানে বলেছে কোর বডি টেম্পারেচার, যার টেম্পারেচারটা কিন্তু বেশি হবে। টেম্পারেচার অফ ব্লাড অ্যান্ড বডি টিস্যু, বডির টিস্যুর টেম্পারেচারকে কোর বডি টেম্পারেচার বলে। এখানে বলেছে হিট অর টেম্পারেচার রেগুলেটিং সেন্টার ইজ সিচুয়েটেড ইন হাইপোথ্যালামাস। যে এই যে টেম্পারেচার মেনটেন করছে, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। এবারও বলেছে তোমাকে কোশ্চেন করতে পারে নর্মাল বডি টেম্পারেচার কাকে বলে। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে এগুলো তো খুব সহজ, কিন্তু না, ইন্টারভিউর সময় দেখবে এগুলোই ভুলে যাবে, মানে গোলমাল হয়ে যায়। তাই তোমরা ভালো করে মুখস্থ করে নিবে যে নর্মাল বডি টেম্পারেচার, নর্মাল অক্সিলারি টেম্পারেচার, নর্মাল রেকটাল টেম্পারেচার কত, নর্মাল কোর বডি টেম্পারেচার কত। ঠিক আছে, এবার চলে আসলাম, এখানে বলেছে যে যদি বলে তোমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইট তোমাকে টেম্পারেচার কনভার্ট করতে হবে, তুমি কিভাবে করবে, তোমাকে সূত্র জানতে চাইবে, কোশ্চেন করতে পারে। আবার কোশ্চেন করতে পারে যে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াসে নিয়ে যেতে হবে, তুমি কোন সূত্র ব্যবহার করবে। তো এগুলো তোমরা দেখে নিবে। হাইপারথার্মিয়া, হাইপারথার্মিয়া হচ্ছে
হাইপার, এখানেই তোমরা শব্দটা বুঝে নাও। হাইপার, হাইপার মানে হচ্ছে বেশি। টেম্পারেচার অ্যাভাব 105 ডিগ্রি ফারেনহাইট, এটাকে বলে হাইপার। এবং হাইপোথার্মিয়া হচ্ছে টেম্পারেচার বিলো 95 ডিগ্রি ফারেনহাইট অর সেলসিয়াসে বলতে গেলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার হচ্ছে টেম্পারেচার, এটার কজ কি, কারণগুলো কেন আমাদের শরীরের টেম্পারেচারটা আসছে কোথা থেকে। এর কারণ হচ্ছে 1 নম্বর ইনফেকশন হতে পারে, 2 নম্বর হচ্ছে ক্রাশিং ইনজুরি হতে পারে, মানে কোথাও ইনজুরি হলো তার কারণ হতে পারে, সার্জিক্যাল ট্রমা হতে পারে, বা অ্যালার্জিক রিয়াকশনের জন্য। আবার হতে পারে যে হিট স্ট্রোক অ্যান্ড ডিহাইড্রেশন, এইসবের কারণে টেম্পারেচারটা আসতে পারে শরীরে, এইসবের কারণে টেম্পারেচার আসতে পারে শরীরের মধ্যে। এখানে কোশ্চেন করতে পারে যে টাইপ অফ ফিভার, ফিভার হচ্ছে টাইপ অফ ফিভার হচ্ছে হোমওয়ার্ক যেটা করে এখানে বলেছে রাইগর স্টেজ, হচ্ছে স্টেজ অফ রাইগর। এবার হচ্ছে পরের যে পালস, পালস খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে পালস কাকে বলে। রিদমেটিক, যেটা হচ্ছে রিদমিক এক্সপেনশন অ্যান্ড রিকয়েল অফ আর্টারি অফ ব্লাড, recoil of arteries of body due to left ventricle contraction called pulse. পালস হচ্ছে শরীরের মধ্যে যে আমাদের হার্ট আছে, হার্টের যে লেফট ভেন্ট্রিকেল আছে, সেই লেফট ভেন্ট্রিকেলটা কি করে কন্ট্রাকশন করে, ঠিক আছে, সেটা কন্ট্রাক্ট হয় এবং রিল্যাক্সেশন হচ্ছে, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, এইটাই যে শব্দটা পাওয়া যায়, যে বিটটা আসে তাকে পালস বলে, ঠিক আছে। এবার হচ্ছে নর্মাল পালস রেট কত, 60 to 100 বিট পার মিনিট টু অ্যাডাল্ট। এখানে বলতে পারে ফিটাল হার্ট রেট কত, নিউবর্ন হার্ট রেট কত, 1 ইয়ারের হার্ট রেট কত, ঠিক আছে। তো এইসব তোমরা পড়ে নিবে। আরেকটা যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া, এই দুটো খুব ইম্পর্টেন্ট। পালস রেট অ্যাভাব 100 বিট পার মিনিট, এটাকে বলে ট্যাকিকার্ডিয়া। যদি পালসটা কমে যায় 60-র নিচে হয়ে, তাহলে ব্র্যাডিকার্ডিয়া বলে। পালস রেট ইনক্রিজ কিসের কারণে হতে পারে, সেটা হচ্ছে তুমি যদি এক্সারসাইজ করো বা হিটে জায়গায় থাকো, ডিউরিং লো বিপির সময় হতে পারে, কোনো হ্যামারেজ হলো বা তোমার শরীরের মধ্যে খুব ব্যথা, এইসবের ক্ষেত্রে পালসটা বেড়ে যেতে পারে। পালস রেট ডিক্রিজ মানে কমে যায় কেন, সেডেটিভ ড্রাগ যদি ইউজ করো বা কোল্ড অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু তোমার পালস রেট কমে যাবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন করে থাকে ফ্রেশারদের, সাইড অফ পালস, পালস কোন কোন জায়গায় দেখা যায়। যেমন এখানে আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দিয়েছি, তোমরাও এগুলো মুখস্থ করে নিবে। টেম্পোরাল পালস, ক্যারোটিক পালস, ব্রাকিয়াল পালস, পপটিয়াল পালস, রেডিয়াল পালস, এইসব পালসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়তেই হবে। এবার চলে আসি রেসপিরেশন। ভিডিওটা অনেক বড় হবে কারণ অনেক কোশ্চিন আছে তোমাদের। রেসপিরেশন থেকে কোশ্চিন যেটা করতে পারে সেটা হচ্ছে নর্মাল, জিজ্ঞাসা করতে পারে নর্মাল রেসপিরেশন কত, ঠিক আছে। শুধু অ্যাডাল্টটাই ভালো করে মুখস্থ করে নিবে, বাকিটা আর করতে হবে না, ঠিক আছে। এবার চলে আসি যে অ্যাবনর্মাল রেসপিরেশন, যেটা হচ্ছে ট্র্যাকিপেনিয়া এবং ব্র্যাডিপেনিয়া, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ডিসপেনিয়া আছে, অ্যাপেনিয়া আছে, অর্থোপেনিয়া আছে, ঠিক আছে, এইসব দেখে নিবে, এগুলো কোশ্চিন করে থাকে। অ্যানোক্সিয়া আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা খুব ইম্পর্টেন্ট। নর্মাল ব্লাড প্রেশার তো জিজ্ঞাসা করবেই, এবং অ্যাবনর্মাল যেগুলো থাকে, কমে গেলে কি হয়, বেড়ে গেলে কি হয়, তার সাথে সাথে ব্লাড প্রেশার কাকে বলে সেটাও জিজ্ঞাসা করে, ঠিক আছে। ব্লাড প্রেশার ইজ দ্য ফোর্স exerted by circulating blood on the wall of the body's arteries, the major blood vessel in the body. বডির মধ্যে যে মেজর ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো আর্টারির বডির মধ্যে, ঠিক আছে, চার দেওয়ালের মধ্যে কি করে চাপ সৃষ্টি করে, মানে ফোর্স দেয়। যেটা ফোর্সে যাচ্ছে সেটাকেই বলে ব্লাড প্রেশার, ঠিক আছে। ফোর্সে যাচ্ছে, কতটা ফোর্সে যায় একটা ব্লাড। এখানে নর্মালগুলো তোমরা নিজেরাই জানো, নর্মাল ব্লাড প্রেশার কতটা, ঠিক আছে। তবে কয়েকটা কোশ্চেন
এখানে আছে যে আমরা যেই জায়গাটায় ব্লাড প্রেশার চেক করব, যেটা হচ্ছে চেক বিপি আর্ম, সেটাকে হচ্ছে ব্রেকিয়াল আর্টারির মধ্যে আমরা করি। চেক বিপি থাই, সেটা হবে পপটিয়াল আর্টারির মধ্যে আমরা করি। এবং এখানে আরেকটা জিনিস বলে দিয়েছি, বিপি শুড নট বি মেজার ইন দ্য আর্ম ইন হুইচ আইভি ইনফিউশন ইন ফ্লোয়িং। বলেছে যে হাতে আইভি ইনফিউশন চলবে সেখানে কিন্তু সেই হাতে আমাদের বিপি মাপা যাবে না। ঠিক আছে, এই তো হলো যেটা বলেছিলাম হাইপার টেনশন এবং হাইপোটেনশন। ঠিক আছে, যেটা বেড়ে যায় সেটাকে হাইপার টেনশন, কমে গেলে হাইপোটেনশন। এবার চলে আসি গ্লাসকো কোমা স্কেল, জিসিএস। এটা আমি কেন তোমাদের বলছি জিসিএসটা কি এবং কেন ইম্পর্টেন্ট এটা। জিসিএসটা হচ্ছে যদি তোমাকে ইমার্জেন্সিতে রাখতে চাই এজ এ নার্স হিসাবে, তাহলে এগুলো তোমাকে জানতে হবে, জিসিএস, গ্লাসকো কোমা স্কেল। প্লাস তোমাকে যদি আইসিইউ, ঠিক আছে, এই ওয়ার্ডে যদি রাখতে চাই তাহলে কিন্তু এই জিসিএসটা জানতে হবে। এইচডিও ডিপার্টমেন্টে জিসিএস জানতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেজার করা, মানে এ স্কেল ইউজ টু ডিটারমাইন এ পেশেন্ট লেভেল অফ কনসিয়াসনেস। বলছে পেশেন্টের কনসিয়াসনেসটা কতটা আছে সেটা মাপার নামই হচ্ছে গ্লাসকো কোমা স্কেল। এটা একটা কি বলবো, এটা দিয়েছে যে আমরা কিভাবে মাপবো বা স্কোর কতটা। এখানে টোটাল যে স্কোরটা আছে সেটা হচ্ছে 15, মানে হচ্ছে 15। এখানে দেখো স্পন্টেনিয়াস 4 নম্বর দিয়েছে, টু ভার্বাল কমেন্ট 3 নম্বর, 4 3 7, টু পেইন 2 নম্বর এবং নো রেসপন্স 1 নম্বর। এবার হচ্ছে এটা হচ্ছে আই ওপেনিং স্কোরটা। ভার্বাল রেসপন্স স্কোর দিয়েছে এখানে। ঠিক আছে, মোটর রেসপন্স স্কেল দিয়েছে। এখানে দেখো মিনিমাম রেসপন্স উইল বি 3, যদি 3 আসে তাহলে সিভিয়ার নিউরোলজিক্যাল, এটা কি বলবো, ইমপেমেন্ট। ঠিক আছে, অর ডিপ কমা অর ডেথ, যদি 3-এর মিনিমাম যদি 3 আসে। এবং ম্যাক্সিমাম রেসপন্স উইল 15, তাহলে ফুলি কনসিয়াস এবং অ্যাওয়াক, মানে হচ্ছে পেশেন্ট ঠিকঠাকই আছে। আবার যদি 8 স্কোর আসে তাহলে সিভিয়ার ব্রেন লেসন, যেটাকে বলে কমা, সো অ্যাসেস ফ্রিকোয়েন্টলি। তাহলে এই স্কোরগুলো জানা থাকা দরকার যে 9 থেকে 12 স্কোর থাকলে তার কি অসুবিধাটা হতে পারে, 13 থেকে 15 থাকলে তার কি কি অসুবিধা হতে পারে বা থাকতে পারে, এগুলো জানতে হবে। পরের যে কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নতুন যারা ফ্রেশার আছো তাদের জন্য। পজিশন ইউজ ফর কমফোর্ট। পজিশনটা আমাদের কেন পেশেন্টের কমফোর্ট ফিল করার জন্য পজিশন দেওয়া হয়। যেমন এখানে বলতে পারে টাইপ অফ পজিশন, কত রকমের পজিশন আছে, সুপাইন পজিশন, প্রন পজিশন, ঠিক আছে, সিটিং পজিশন, তারপরে হচ্ছে ডরসাল পজিশন, ল্যাটারাল অর সাইড লেইং পজিশন, সেমি ল্যাটারাল পজিশন, ডরসাল রিকটাম পজিশন, ডরসাল রিকামবেন্ট পজিশন। তো অনেক পজিশন আছে, দেখো ফলার পজিশন, লিথোটমি পজিশন, এগুলো তোমরা পড়ে নিবে। এগুলো খুব কোশ্চেন করে ফ্রেশারদের। নিচেস্ট পজিশনটা এক্সামিনেশন অর রেকটাম অ্যান্ড ভিজাইনা, ঠিক আছে, এইসবের ক্ষেত্রে নিচেস্ট পজিশন কিন্তু লাগে। এক্সারসাইজ ইন পোস্ট পার্টাম পিরিয়ডের ক্ষেত্রে নিচেস্ট পজিশন হয়। এখানে আমি শর্টকাটে দিয়েছি, আরও টোটাল 15 পজিশন আছে, এগুলো তোমরা মুখস্থ করে নিবে। পরের যে কোশ্চেনগুলো দেখে নাও, ব্লাড ট্রান্সফিউশন। এই টপিকের উপর খুব কোশ্চেন করে, যেহেতু তুমি ওয়ার্ডে কাজ করবে সেখানে কিন্তু ব্লাড চলবে, পেশেন্টের ব্লাড চলবে। এবার হচ্ছে যেহেতু ব্লাড চলবে, এই ব্লাড ট্রান্সফিউশনের উপরে কিছু কোশ্চেন করবে, যেন তুমি জানো কি না বা তুমি পড়েছো কি না। ব্লাড ট্রান্সফিউশনের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন কেন করা হয়, এবং এটাও বলতে পারে যে ব্লাডের উপাদানগুলো কি কি। এই ব্লাড ট্রান্সফিউশন নিয়ে অনেক কোশ্চেন করবে। ঠিক আছে, পুরো কোশ্চেনগুলোর উত্তর এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, যাদের লাগবে তারা অবশ্যই এসএমএস করবে। দুটো পিডিএফ আছে, ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ ফ্রেশার হিসাবে তাদের জন্য দুটো পিডিএফ আছে, প্রায় 100টা করে পেজ আছে।
তো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, ঠিক আছে। এখানে ব্লাডের কিছু উপাদানগুলো দেওয়া আছে, ঠিক আছে, যেখানে বলেছে হোল ব্লাড, পিপিএফ, পিপিএফ কোন পেশেন্টের ক্ষেত্রে ট্রান্সফিউশন করা হয়, এইসব কোশ্চিন করতে পারে। প্লেটলেট সম্পর্কে কোশ্চিন করতে পারে। ব্লাড ব্যাংকের ব্লাড স্টোরের টেম্পারেচার কত, স্টোর দ্য ব্লাড ফর ম্যাক্সিমাম, তুমি একটা ব্লাড কতদিন ধরে স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে। কন্ডিশন ফর ব্লাড ডোনেশন, আবার ডোনেশন করতে গেলে কি কি কন্ডিশন থাকে, ঠিক আছে। ব্লাড চালানোর আগে কি কি প্রিকশন, মানে হচ্ছে আমাকে ব্লাড চালানোর আগে কি কি আমাদেরকে দেখে নিতে হবে, বা ব্লাড চালানোর সময় কি কি কমপ্লিকেশন হতে পারে, এবং কজ অর রিয়েকশন, এর রিয়েকশনটা কি হতে পারে। তারপরে যখন আমরা ব্লাড চালাবো, ব্লাড চালানোর আগে আমাকে কি কি চেক করতে হবে সেটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। কমপ্লিকেশন কি কি হতে পারে, আর কজটা জানতে হবে। কমপ্লিকেশন হলে সেটার আমাদের রিয়াকশন অ্যাকশনটা কি করব সেটাও কোশ্চেন করতে পারে। এবার চলে আসি ম্যাটারনিটি নার্সিং। কিছু ম্যাটারনিটি থেকে জিজ্ঞাসা করতে পারে, কোনো 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 ক্যান্ডিডেটকে অনেক ম্যাটারনিটি থেকে জিজ্ঞাসা করে। তো ম্যাটারনিটি হচ্ছে ডিফিনেশন অফ অবস্ট্রাকটিক থেকে কোশ্চেন করতে পারে, ডিফিনেশন অফ গাইনোকোলজি থেকে কোশ্চেন করতে পারে। দেখো, অবস্ট্রাকটিক অ্যান্ড গাইনোকোলজি দুটো কিন্তু আলাদা আলাদা ডিফিনেশন আছে। নর্মাল ওয়েট ইউট্রাস, এগুলো তোমরা জানো। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ব্ল্যাক এরিয়া অ্যারাউন্ড দ্য ব্রেস্ট, ব্রেস্টের যে চারদিকে ব্ল্যাক এরিয়াটা আছে তাকে কি বলে। অবস্ট্রাকটিক গ্রিপ যেগুলো আছে, যেমন হচ্ছে ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, তারপরে হচ্ছে পেলভিক গ্রিপ সেকেন্ড, এইসব যে আছে এগুলো কোশ্চেন করতে পারে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাজেন্টা, দেখো প্লাজেন্টার কাজ কি, এই যে কোশ্চেনগুলো আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লেজেন্টার নর্মাল ওয়েট কত, প্লেজেন্টা কমপ্লিট হতে কত সময় লাগে, প্লেজেন্টার কালার কি থাকে, ওয়েট রেশিও যেটা হচ্ছে প্লেজেন্টার এবং ফিটাস, বাচ্চা এবং প্লেজেন্টার রেশিওটা কতটা ওয়েট থাকে, বাচ্চার কতটা থাকে এবং প্লেজেন্টার ওয়েটটা কতটা থাকে, এটাও জিজ্ঞাসা করতে পারে। নর্মাল লেন্থ অফ আম্বালিকাল কর্ড, সেটার নর্মাল যে লেন্থ, যেটা লম্বাটা কতটা থাকে, এইরকম কোশ্চেনগুলো করতে পারে। আম্বালিকাল কর্ডের কাজ কি, আম্বালিকাল কর্ডের মধ্যে কটা আর্টারি এবং কটা ভেন থাকে, কর্ডের মধ্যে সিঙ্গেল আর্টারি থাকলে কি বুঝতে হবে বা কি দেখবে, তোমাকে কি দেখতে হবে, শর্ট কর্ডের কি অসুবিধা হয়, শর্ট মানে ছোট যদি কর্ডটা থাকে, বা লং কর্ড যদি থাকে, নারী যেটাকে বলে নারী। হোয়াট ইজ দ্য কোরিয়ন এবং অ্যামনিয়ন, দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলো। নর্মাল অ্যামিউনেটিক ফ্লুইড, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অলিগোহাইড্রোমিনাস এবং পলিহাইড্রোমিনাস, এইগুলো কিন্তু কোশ্চেন করতে পারে। ফাংশন অফ অ্যামিউটিক ফ্লুইড, যে ইউট্রাসের মধ্যে যে অ্যামিউটিক ফ্লুইড আছে তার কাজ কি, এইসব কিন্তু কোশ্চেন করতে পারে। ফার্স্ট ফিটাল মুভমেন্ট, ফিটাস হ্যাজ অ্যাবিলিটি টু হেয়ার, মানে বাচ্চা মায়ের পেটের মধ্যে কত উইকের মধ্যে সে বুঝতে পারে, শুনতে পায়, সেগুলো কোশ্চেন করতে পারে। এলএমপি অনেক আছে। তো এই পিডিএফটা তোমরা যাদের লাগবে, যারা ফ্রেশার, যারা চাইছো যে আমি ইন্টারভিউর জন্য কিছু পড়ে যাব যেন উত্তর দিতে পারি, ফ্রেশারদের কথা বলছি, তারা চাইলে এই পিডিএফ তোমরা নিতে পারো, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, ঠিক আছে। তো অনেক আছে, জাস্ট কয়েকটা এখানে পিডিএফ দেখো, এখানে 15 মানে 15 নাম্বার এটা পেজটা আসছে, আর এরকম মোটামুটি 100টা পেজ আছে এই পিডিএফের মধ্যে, 100টা পেজ। এখানে তোমরাই দেখো কত নম্বর, 17 নম্বর পেজ, ঠিক আছে। আর এই পিডিএফের মধ্যে টোটাল আছে 100টা পেজ। আমি যদি একটু নিচে করি, দেখবে তোমরা প্রায় 100টা পেজ এখানে তোমরা পেয়ে যাবে, 100টা পেজ, ঠিক আছে। 100টা পেজ পেয়ে যাবে। এখানেও কিছু কিছু আমি আরও জিনিস দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করছি। যাদের পিডিএফ লাগবে, যারা চাইছো ইন্টারভিউটা ভালো হোক, ফ্রেশারদের কথা বলবো, ঠিক আছে, তারা এই পিডিএফটা নিতে পারো, ঠিক আছে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।